হিম্মত করলে আল্লাহ পাক সাহায্য করতে থাকেন। আমি যদি একটু হিম্মত করে চেষ্টা করতে থাকি আল্লাহ পাক সাহায্য করবেন অবশ্যই। আমি আমার ইলমি যোগ্যতা আমি পূর্ণভাবে মেহনত করে আমি অর্জন করব। আমলের যোগ্যতা তো আমাদের মাকসাদ, আমলের যোগ্যতা অর্জন করব। তাহরিরি যোগ্যতা আমি অর্জন করব। লেখা আমার সুন্দর করব, উর্দু লেখা, আরবি লেখা, ফার্সি লেখা আমি সুন্দর করব। এক ভাষার লেখা সুন্দর হলে অন্য ভাষার তাহরিরও সুন্দর হয়ে যায়। এক ভাষায় কথাবার্তা বলতে শিখলে অন্য ভাষায় কথাবার্তা বলা তার এসে যায়। এভাবে তাকরীরি ইস্তেদাদ ছাত্রদের খুবই জরুরি। এখন হইতে অর্জন না হলে হবে না। এভাবে ইসলাহি ইস্তেদাদ, তর্কে মাআসি, গুনাহগুলা ছাড়ার ফিকির, এটা এখানে এখন হইতে আমাদের করা দরকার। সর্বোপরি কোরআনে কারীমের তাসহিহুল কোরআন, তাহসিনুল কোরআন, কোরআনে কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার। আমাদের মুরব্বীরা ছাত্রদেরকে এক সময় বায়াত করতেন না। গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির জামানার মধ্যে ছাত্রদেরকে বায়াত করতো না। ছাত্ররা উস্তাদদের সুযোগদের মাজালিসগুলোর মধ্যে থাকতো, ইসলাহি কথাবার্তাগুলা নিয়মিত শুনতে থাকতো। একটি পর্যায়ে যায় তারপরে বায়াত হতো ফারাগতের পর। এখন যারা মুরব্বীরা আছেন, হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এখনের মুরব্বীরা আবার ছাত্রদেরকে বায়াত করান, ইয়াদান, অভ্যাস করার জন্য। কিসের জন্য? দেখা গেছে বহু ছাত্র 10, 11, 12 বছর পর্যন্ত পড়ালেখা করছে, শেখের মাদ্রাসায় ছিল, শিয়ুখদের মাদ্রাসায় ছিল, কথাবার্তা শুনছে, কিন্তু ফারেগ হয়ে ভিন্ন কাজে খেদমতে লেগে গেছে, কিন্তু ইসলাহি ফিকির করার আর সুযোগ তার হয় নাই, আসে না। কারণ পূর্ব থেকে যেহেতু তার এই সিলসিলার সাথে সম্পৃক্ততা নাই, ছিল না, পরবর্তীতে ব্যস্ততা এবং ঝামেলার কারণে আরো এই সম্পর্ক স্থাপনের বিষয়টি দূর হয়ে পড়ে। সহজ নয়, কিন্তু যতদিন যাইতেছে সামনের সময়গুলো আসতেছে, ওগুলা ফরাগতের সময় নয়, কিন্তু ঝামেলার সময় আসতেছে। তালেবে ইলমের জামানায় যতটুকু সহজ ইসলাহি ফিকির করা, তালেবে ইলমের জামানা চলে গেলে বর্তমান প্রেক্ষাপটে ততটুকু সহজ নয়। এক পর্যায়ে সব কিছু হারিয়ে ফেলে তখন এখন চিন্তা করে কি করব, কার কাছে যাব, কেমনে চলবো। শুরু থেকে আপনি খেয়াল কেন করেন নাই?
শুরু থেকে খেয়াল করলে এই সিলসিলার ধারাবাহিকতা থাকলে একটি পর্যায়ে আপনার মধ্যে কাজ করতো, ভালো কাজ করতো। শুরু থেকে খেয়াল করেন নাই, খেয়াল করছেন পারে হইতে হয়তো চিন্তা করবো, আর কেউ আছে চিন্তাও নেই, কেউ আছে এদিকে খেয়ালে নেই। তো যাদের খেয়াল আছে এ পারে ভয় আমরা চিন্তা করব, তো দেখা গেছে যত পারাগতের নিকটে যাইতেছে তত ঝামেলা বাড়তেছে, যত নিকটে যাইতেছে ততই ঝামেলা বাড়তেছে। যখন পারে হয়েছে তো ঝামেলা তাকে গ্রাস করে ফেলছে। আর যাদের খেয়াল নাই, ফিকির নাই, ওদের কথা বলে তো আর লাভ নাই, ওরা তো কোথায় চলে গেছে খবরে না। এই কারণে আমাদের মুরব্বীরা সাধারণত ছাত্র জীবনে সম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে থাকে, মুক্তসর আমল দিয়ে থাকে। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল তালেবে ইলমদের জন্য মুতালা, কুতুবে দারসিয়া, তাহরির, আমলি মুকাম অর্জন করা, ইস্তেদাদ গুলা যেগুলো আমি আলোচনা করছি এগুলো অর্জন করা, এটা হচ্ছে জরুরি বিষয়। কুদরতি নিজাম যতক্ষণ পর্যন্ত কারো হাতে নিজেকে সুপর্দ করা হয় না, নিজের কাঁটা নিজে খুলতে পারে না। যেমন আছে নিজের দোষ নিজে দেখে না, এমন একটি বিষয়। নিজের চেহারাটা নিজের কাছে কি অস্পষ্ট, স্পষ্ট নয়। অন্যের চেহারা কিন্তু নিজের সামনে পরিষ্কার থাকে, কিন্তু নিজের চেহারা নিজের কাছে আয়না দেখলেও ভুলে যায় যে আমার চেহারাটা কেমন। এটা আল্লাহ আজীব কথা। এই কারণে কুদরতি নিজাম কারোর সাথে ইসলাহি সম্পর্ক না রাখলে, ফিকরে ইসলাহ কোনো জঙ্গলের কোনো জন্তুর নাম নয়, ইসলাহ কোনো দুষ্প্রাপ্য কোনো বিষয়ের নাম নয়, পণ্যের নাম নয়। ইসলাম মানে গুনাহগুলো ছাড়ার ফিকির। এটার বিভিন্ন শব্দ আছে, তার মধ্যে এটাও আছে, গুনাহগুলো ছাড়ার কি। আর ইলমের হক আমাদের উপরে গুনাহগুলো ছাড়া, ইলমের চাহিদা মতো আমল করা। হক হচ্ছে করণীয় কাজগুলা করতে থাকা, বর্জনীয় কাজগুলা বর্জন করতে থাকা, এটা হচ্ছে ইলমের হক আমাদের উপরে। আমাদের হক হচ্ছে ইলমের উপরে আমাদের সব সমস্যা ইলমের মাধ্যমে যেন সমাধান হয়, এটা আমাদেরও হক ইলমের উপরে আছে। যে আমাদের সব সমস্যা যেন ইলমের মাধ্যমে সমাধান হয়ে যায়। ইলমের হক আমাদের উপরে যেন আমরা করণীয় কাজগুলা করতে থাকি, বর্জনীয় কাজগুলা বর্জন করতেই থাকি, এটা ইলমের হক। অর্জনের জন্য বড় কোরবানি লাগে, বড় মেহনত লাগে। নিজে আসলে নিজের কাঁটা নিজে খুলতে পারে না। ছাত্রদের এক এক ছাত্রের বয়ান বর্ণনা আফসোস লাগে, কোথায় পৌঁছে গেছে। তাদের অবস্থাগুলো যে মাঝে মধ্যে জানা, আমার কাছে পেরেশানি লাগে, কি ঘটনা কি। এই কারণে বলতেছিলাম আসলে নিজের মুরব্বী ছাড়া কেউ অগ্রসর হইতে পারে নাই আমলি লাইনে, ইসলাহি লাইনে, ফিকরে আখিরাতের লাইনে। মুরব্বী এই কারণে দরকার। যাই হোক, আমি বলছিলাম আজকে দুপুরে যে কথাগুলো আমি আলোচনা করছি
ওই কথাগুলা আলোচনা করে দিব আপনাদের খেদমতে। আরো একটি বিষয় একটু বাড়াবো, তাহলে ইনশাআল্লাহ তাআলা সবার উপকার হবে। সবার উপকার হবে এখান থেকে কথা উঠছিল, হইতে পারে কারো উপকার হবে এখান থেকে কথা উঠছিল না, আলহামদুলিল্লাহ সবার উপকার হবে ইনশাআল্লাহ। বলছিলাম কোন কাজ করার পূর্বে করণীয় কাজ, শরীয়তের যে নির্দেশ আছে, যে কোনো কাজ করার পূর্বে একটি বিষয় চিন্তা করা দরকার, সেটা হচ্ছে কাজটি আমি মাসআলা মোতাবেক করতেছি কি মোতাবেক, মাসআলা মোতাবেক করতেছি কি। মাসআলা মোতাবেক মানে সুন্নত মোতাবেক, কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক আমি করতেছি কিনা, এটা চিন্তা করা প্রত্যেকটি আমল কর্মওয়ালা ব্যক্তির প্রাথমিক পর্যায়ের দায়িত্ব। যে আমি যে কাজটি করার ইচ্ছে করছি সেটা যে কোনো কাজ হোক, ইবাদত হোক, মুআমালা হোক, মুআশারা হোক, আকায়েদ হোক, ঈমানিয়াত হোক, যে কোনো কাজ, ব্যক্তিগত হোক, দাম্পত্য হোক, পারিবারিক হোক, প্রাতিষ্ঠানিক হোক, সামাজিক হোক, যে কোনো কাজ, যে মাসালা মোতাবেক কাজটি আমার হচ্ছে কিনা। যদিও শব্দ কম, এটার ব্যাখ্যা কিন্তু বহু, প্রচুর ব্যাখ্যা, জুজিয়াতের কোনো শেষ নাই। এক কথা এতটুকু করণীয় কাজ, আমি যে করার ইচ্ছে করছি সুন্নত মোতাবেক অর্থাৎ মাসাইল মোতাবেক আমি করতেছি কিনা। এক, যদি মাসালা মোতাবেক না হয়, সুন্নত মোতাবেক না হয়, করণীয় কাজ যদি আমি করে থাকি, সেটা তখন বহু করণীয় কাজও বর্জনীয় কাজে পরিণত হবে, সেটা ছেড়ে দেওয়া দরকার। তরিকা মতে না হলে এটা ছেড়ে দেওয়া দরকার। নামাজ পড়লাম যদি অন্যকে দেখানোর জন্য পড়লাম, রোজা রাখলাম অন্যকে দেখানোর জন্য রোজা রাখলাম, দান দক্ষিণা করলাম অন্যকে দেখানোর জন্য করলাম, তো এটা এগুলো তো ভালো কাজ, করণীয় কাজ, কিন্তু হাদিসের ভাষার আল্লাহর হাবিব ইরশাদ করছেন ফাকাত আশরাকা, এটা শিরকি গুনাহ। তো এটাকে আমি মাসালা মোতাবেক করতে হবে। কি মোতাবেক? মাসালা মোতাবেক। মাসালা মোতাবেক যদি আমি করি, অল্প কাজ হলে এটার সওয়াব বেশি, সুন্নাত মোতাবেক। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে করার পর এটাকে আমি হেফাজত করতে হবে। এখন হেফাজতের চিন্তা এসে, টাকা কামাই বড় কথা নয়, টাকাগুলা সংরক্ষণ করা হচ্ছে বড় কথা। টাকা কামাইলাম, সংরক্ষণ করতে পারলাম না, এই কামানের কোনো লাভ নাই, আমল শেষ, সালাও শেষ, মেহনত হইলো, টাকাও শেষ হয়ে গেল, কাজে লাগাইতে পারলাম না। সবগুলা কামাইলাম, তরিকা মতো করলাম, মাসালা মতো করলাম, সুন্নত মোতাবেক করলাম, কিন্তু রক্ষণাবেক্ষণ করতে পারলাম না, ধরে রাখতে পারলাম না, তাহলে আফসোসের বিষয় হবে। আর গুনাহের কারণে ইবাদত গুলা রহিত হয়ে যায় বহু সময়। কি বলছি? বিশেষ করে গীবত, শিকায়েত, পরনিন্দা, অপবাদ, মিথ্যা, অন্যকে কষ্ট দেয়া, গালি দেয়া, এই সমস্ত যে বিষয়গুলো আছে, এগুলোর কারণে ইবাদত
নষ্ট হয়ে যায়, এগুলা স্থানান্তরিত হইয়া যায়। ইবাদত করছি আমি, আরেকজনের কি জুড়িতে চলে যায়, এগুলা তার গীবত করছি। এই কারণে সব ধরনের গুনাহ থেকে, বিশেষ করে ওই সমস্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলা দ্বারা মানুষের হক নষ্ট হয়। কি নষ্ট হয়? হক নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়, আবরু নষ্ট হয়, মাল নষ্ট হয়, শান নষ্ট হয়, মান নষ্ট হয়। এমন গুনাহগুলো থেকে আমি নিজেকে বিরত রাখবো। না হয় আমি ইবাদত তো করলাম, ঠিক আছে, কিছু অর্জন করলাম, অর্জনটাকে আমি ধরে রাখতে পারলাম না। যে ব্যক্তি টাকা কামায় নাই, গরিব হইয়া রয়েছে, তার এক আফসোস, যে টাকা কামাইছে, কামানোর পর ধরে রাখতে পারে নাই, গরিব হয়ে আছে, তার আফসোস কিন্তু এক গুণ নয়, দ্বিগুণ বেশি বেশি আফসোস করতে। 3 নম্বর কথা বলছিলাম, গুনাহগুলা করার পূর্বে চিন্তা করা দরকার যে আমার ইবাদতের চাইতে কোনো গুনাহ বাড়ি যায় কিনা, নেক আমলের চাইতে বদ আমল বাড়ে কিনা, খুব লক্ষ্য করা দরকার। বদ আমল বাড়ি গেলে বিপদ আছে, ইলম নষ্ট হয়, আমল নষ্ট হয়, দিল নষ্ট হয়। শয়তান কাঁধে সাওয়ার হওয়াটা সহজ হইয়া যায়, শয়তানের রাস্তা খুলে যায়। এই কারণে বদ আমল কোনো বাড়তেছে কিনা নেক আমলের চেয়ে, এটা খুব লক্ষ্য করা। আল্লাহ ক্ষমা করেন, কোন কারণে কিছু গুনাহ হয়ে গেল, তখন তার পিছনে লক্ষ্য করতে হবে যে আমার তওবা ছাড়া কোনো গুনাহ রইল কিনা। সাথে সাথে তওবা, সাথে সাথে কি তওবা। গুনাহের প্রতিকার হচ্ছে কি তওবা। প্রত্যেকটি গুনার সাথে তওবা থাকা দরকার, হিম্মত থাকা দরকার, সামনে প্রতিজ্ঞা করা দরকার, গুনাহ করব না, তওবার যে অর্থ। তো প্রথমে গুনাহ যখন কোন সুযোগ হাতে এসে যায়, মালিক খিয়ানত হোক অথবা কারো হক নষ্ট করা হোক, অথবা শাহওয়াত সম্পর্কীয় গুনাহ হোক, অথবা অন্যের ইজ্জত আবরু, গীবত, শিকায়েত, মিথ্যা অপবাদের মাধ্যমে নষ্ট করার প্রয়াস হোক, অথবা চোখ, কান, মুখ এগুলার গুনাহ হোক, যে কোনো গুনাহ, আল্লাহ তুমি আমাদেরকে চেতনা দান করো। চেতনা বড় জিনিস, উপলব্ধি যেটা, উপলব্ধি বড় জিনিস, যে আমার কোন নেক আমলের চাইতে বদ আমল বেড়ে যাচ্ছে কিনা, এটা খুব লক্ষ্য রাখতে হবে। আর খোদা নাখাস্তা যদি কোনো গুনাহ হয়ে যায়, সাধারণত এই হিম্মত করলে গুনাহ হবে না, হয়ে যায় সাথে সাথে তো গুনার পর গুনার সাথে তওবা লেগে আছে কিনা, লেজের মতো তওবা লেগে থাকা দরকার গুনার সাথে। যে গুনার উপরে অনুশোচনা আসে, অনুতাপ আসে, তওবা লেগে থাকে, চোখের পানি থাকে, ওই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। কোরআনে কারীমের বর্ণনা দেখা যায়, বহু সময় গুনাহটা সওয়াবে রূপান্তরিত হয়ে যায়। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক কবুল করলেন।
কিছু গুনাহ আছে ছাড়া কিন্তু খুব একটা কঠিন বিষয় লাগে, ছাড়তে কষ্ট, নিজের কাছে লাগে যে খুব কষ্ট হচ্ছে। কিছু গুনাহ আছে, বদভ্যাসের যে গুনাহগুলো আছে, চুরির গুনাহ এটার অন্তর্ভুক্ত। চুরি না, গুনাহ সবগুলো বদভ্যাস। শাহওয়াত সম্পর্কে যে গুনাহগুলো আছে, চুরির যে গুনাহগুলো আছে, চোখের যে গুনাহগুলো, কানের গুনাহ, মুখের গুনাহ, এগুলো বহু সময় ছাড়তে কষ্ট হয়, লাগে যে খুব কষ্ট হচ্ছে, কষ্ট হবে। গুনার অভ্যাস করা যত সহজ, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়াটা তত কি নয়, সহজ নয়, বাঁচা তত সহজ নয়। কি করতে হবে? নিয়মিত তিনটি বিষয়ের সাথে লেগে থাকতে হবে। হিম্মত, ইরে আমি গুনাহটি ছাড়বো, গুনাহটা আমি ছাড়বো। হিম্মত, গুনাহ ছাড়বো না মানে গুনাহ ছাড়বো, গুনাহ ছাড়তেই হবে আমাকে। দ্বিতীয় নম্বর দোয়া, আল্লাহ পাকের দরবারে সাহায্য চাওয়া, দোয়া চাওয়া। এরপরে মেহনত, কিরে গুনার চাপ যখন আসে তখন একটু হিম্মতের সাথে, মেহনতের সাথে কোরবানি দিতে হবে। হয়তো স্থান পরিবর্তন করলাম, না হয় ব্যস্ততা পরিবর্তন করলাম, না হয় কোনো ওস্তাদের কাছে চলে গেলাম, ভালো পরিবেশে চলে গেলাম, না হোক অন্য শের আশা দর্শী কিতাবপত্র বড় আওয়াজে মোতালা করতে রইলাম। তো একটা চাপ যদি আসে, ধরো অন্যের কোনো একটা জিনিস তার উপরে নজর পড়ছে, আমার এখন মনে চাইতেছে কলমেটাকে আমার নেয়ার জন্য। চোরের পরে আবার শ্বশুর বাড়ি গেল, কি রে চোরের শ্বশুর বাড়ি নাই মানে কি জানেন? মানে হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলেও চুরি করে, শাশুড়ির কানের স্বর্ণ দিলেও হে তাকায়। শাশুড়ির কানের স্বর্ণ এটা কিভাবে খোলা যায়? কথা হচ্ছে চোরের অভ্যাস কিন্তু খুব খারাপ অভ্যাস। চকলেট একটা চুরি করা এখান থেকে শুরু হয়, এরপরে সে যতটুকু তার সাধ্য আছে এতটুকু সে কি চেষ্টা করতে থাকে। প্রথমে ছোটখাটো জিনিস নিয়ে হে লাগে যে চুরির খেলা করতেছে, একটি পর্যায়ে এত বড় অভ্যাস হইয়া যায় তার, এখন সে এটা থেকে আর বাঁচতে পারে না। তো দেখলাম যে এটার উপর আমার দৃষ্টি পড়ছে, এখন আমাকে টেনে নিয়ে যাইতেছে গুনাহ। আমি সেখান থেকে স্থান পরিবর্তন করি, কোন ওস্তাদের কাছে চলে গেলাম, কোন দোস্তের ভাইয়ের কাছে চলে গেলাম, আরেকখানে যে পড়া শুরু করলাম, পুকুরে পাড়ে যে পড়া শুরু করলাম, কথার কথা বললাম। আর স্থান পরিবর্তন করা, ব্যস্ততা পরিবর্তন করা, পরিবেশ পরিবর্তন করা। এভাবে আমি একাত্রিত অভাবে বসে আছি, এখন দেখি যে আমার একটা চাপ পড়ছে, দৃষ্টান্ত দিতেছি, কারো একটা পকেটের মধ্যে একসাথে পড়ছি, কলম একটার দিকে দৃষ্টি পড়ছে, এখান থেকে উঠি আমি একা একইভাবে চলে গেলাম। গুনার যে একটা চাপ আছে, এই চাপ লাঘব হইতে থাকে, হালকা হইতে থাকে। এক পর্যায়ে আল্লাহর রহমতে সে নিষ্কৃতি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি ছাড়তে পারবো না, এমন কোন গুনাহ নাই। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে একজনে বলছেন, হুজুর আমি চোখ সামলাতে পারি না, বাস অটোমেটিক চোখ চলে যায়। হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন, আসলে অটোমেটিক যায় না, যদিও তোমার কাছে অটোমেটিক লাগে, এমনিতেই চলে যায়, তুমি লাগো, তোমার কাছে লাগে, বাস্তবে কিন্তু এমনিতেই যায় না, তোমার ইচ্ছাতেই যায়।
দেখো তোমার কোনো উস্তাদের সাথে আছো, উস্তাদ তোমার দিকে তাকিয়ে আছে, তখন তোমার চক্ষু ওদিকে যায় কি? শেখের সাথে তুমি হাঁটতেছ, শেখ তোমার দিকে তাকিয়ে আছে, তোমার চক্ষু ওদিকে যায় কিনা? অনিচ্ছাকৃত ভাবে যায় না। তাহলে বোঝা গেল ওখানে ইচ্ছা আছে, যখন যায় তখন। যদি ইচ্ছা না থাকতো এখানে কেন কি ইচ্ছা ছাড়া জানে কেন? নিশ্চয় ইচ্ছার অধীনে আছে। হ্যাঁ, এতটুকু কথা, গুনাহ করতে করতে বহু সময় গুনাহের চাপ কি বেড়ে যায়, তখন লাগে যে আমি আর পারতেছি না। কিন্তু পারবো না এমন নয়, হবে না এমন নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ঠিক আছে? তো এই কারণে ভাই বলতেছিলাম, হিম্মত, দোয়া আর চেষ্টা, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অবশ্যই সাহায্য। তাহলে ধীরে 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 চাপ দুর্বল হয়ে যাবে, গুনাহগুলো থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। দোয়া, হিম্মত, চেষ্টা। আর এই কথাটি চিন্তা করবে, যত বেশি কষ্ট হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহ পাক তত বেশি আমাকে আজর দিচ্ছে। কি দিচ্ছে? আজর দিচ্ছে। যত বেশি কষ্ট হচ্ছে তত বেশি আজর দিচ্ছেন আল্লাহ। বহু কথাবার্তা বললাম। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে, সবাইকে ইস্তেদাদ, যেগুলার কথা আলোচনা হয়েছে, সব ধরনের ইস্তেদাদ গুলা আমাদেরকে আল্লাহ দান করেন। ফিকরে ইসলাহ আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা